রাকিবের উপর যে হামলাটা হয়েছে সেটি ন্যাক্কারজনক একটি ঘটনা। এটা আমরা এবং বাকিদের উপর এটা আমরা কখনোই মেনে নিইনি এবং আমাদের ব্যাপারে খুব স্ট্যান্ড ছিল যে এই রাকিবের সাথে যেটি ঘটেছে সে ব্যাপারে প্রশাসনের পুরোপুরি দায়ী। এটা ইন্টেনশনালি হোক অথবা আনইনটেনশনালি হোক, যেভাবেই হোক রাকিবের উপর যেটা হামলা হয়েছে এটা খুবই ন্যাক্কারজনক এবং আমাদের কাছে খুবই এবং অপ্রত্যাশিত। তো সে কারণে আমরা বলেছিলাম যে এদের ব্যাপারে বিশেষ করে এখানে নিউমার্কেট থানার ওসি এবং এসির নাম কিন্তু এই দাবিতে সংযুক্ত করা হয়েছিল। তো সেই জায়গা থেকে তারা আমাদের কাছে 7 দিন সময় চেয়েছিল। আমরা বলছি না, 7 দিন সময় দেওয়া সম্ভব না, তাহলে উদ্ভূত পরিস্থিতি এই মুহূর্তে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। সে কারণে আমরা বলেছি যে এটাকে আরও কমিয়ে এনে যদি 24 ঘন্টার মধ্যে করা যায় তাহলে সবচেয়ে ভালো। পরে তারা বলছে যে না, একটি তদন্তের ব্যাপার, তদন্তে তো দ্রুতই সম্ভব হয় না। তো সে কারণে তারা আমাদের কাছ থেকে 3 দিনের সময় নিয়েছেন। আমরা 3 দিনের সময় তাদেরকে আমরা 3 দিনের সময় দিয়েছি। আশা করি এই 3 দিনের মধ্যে থেকে রাকিবের ব্যাপারে যে হামলাটা হয়েছে সেই হামলার সুষ্ঠু তদন্ত করে একটা সুষ্ঠু বিচার হবে, সেই প্রত্যাশা আমরা কর্তৃপক্ষের কাছ থেকে চাচ্ছি। প্রভিসির যে বিষয়টা সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত না, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বতন্ত্র একটা বিশ্ববিদ্যালয়। আমরা এখানে যেটা এখানে যেটা আমাদেরকে কনফার্ম করা হয়েছে যে এখন থেকে 7 কলেজের কোনো কমিটির সাথে কোনো কাজের সাথে এই যে প্রভিসি আছেন তিনি আর সম্পৃক্ত থাকবেন না এবং তার যে পদত্যাগের বিষয়টা এটা নিয়ে আমাদের 7 কলেজের শিক্ষার্থী প্রতিনিধিরা যারা ওই দিন ওই ঘটনার সাথে সম্পৃক্ত ছিল তারা বসবে ভিসি স্যারের সাথে এই বিষয়টার সিদ্ধান্ত হবে। আমাদের বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাটি আমি আমাদের 7 কলেজের সকল শিক্ষার্থীকে বলতে চাচ্ছি যে সকলকে অভিনন্দন, তোমরা একটা নতুন বিশ্ববিদ্যালয় পাচ্ছ। এটা আসলে 100% সঠিক। একটি 7টি কলেজ নিয়ে একটি কাঠামো তৈরি হচ্ছে বা একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় যে হচ্ছে, এটি আমাদের শিক্ষা উপদেষ্টাও সকালে একটি বার্তা দিয়েছেন এবং আমাদের অধিভুক্ত যে বাতিল হয়েছে সেই বিষয়ে কোনো সেশন জট যাতে না পড়ে, যেন একটা সুষ্ঠু নিয়ন্ত্রণের মাধ্যমে এটি সমাধানে আসা যায় সে বিষয়েই আসলে এখন কাজ করা হবে। সুতরাং আমরা শতভাগ আশ্বস্ত, কারণ আশ্বস্ত না হওয়ার কোনো কারণই নেই, যেহেতু রাষ্ট্রের সর্বোচ্চ পজিশনের ব্যক্তিবর্গ আসলে আমাদের আশ্বাস দিয়েছেন।